আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের বিষয় হলো ভোটার আই কার্ডের ঠিকানা আমরা কীভাবে পরিবর্তন করব। যারা ভোটার আই কার্ডে এই ওয়েবসাইটে নতুন আছেন তারা প্রথমে সাইন আপ করবেন, তারপরে লগ ইন করবেন। সাইন আপ করতে গেলে কি করতে হবে, এই ওয়েবসাইটে আপনি আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, না হলে আপনারা এখনই কাগজে লিখে নেন। এই ওয়েবসাইটটি লেখার পরে, এই টাইপ করার পরে আপনি এই পেজটিতে আসবেন। সাইন আপ পেজেতে আসার পরে মোবাইল নাম্বারটা এখানে দেবেন। আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনি ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মোবাইল নাম্বারটা জরুরি। তারপরে আপনি ক্যাপচা কোড দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আপনি লগ ইন হয়ে যাবে, আপনার সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। তারপরে লগ ইন অপশানে এসে ক্লিক করবেন, দিয়ে আপনি আপনার যে এখানে আপনাকে অপশান দেখাবে অটো সেভ, আপনি এখানে অটো সেভ করে নেবেন। তারপরে আপনি এখানে রিফ্রেশ করে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেটা অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে যাবে। অটোমেটিক্যালি ফিল হয়ে গেলে আপনি এখানে ক্যাপচা কোডটি দেবেন। ক্যাপচা কোডটি টাইপ করার পরে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করবেন। ওটিপিটা টাইপ করার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডেতে আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন ভোটার আই কার্ডের। প্রথম বলে রাখি, ফর্ম নাম্বার 6 যারা নতুন অ্যাপ্লাই করবেন তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এবং দ্বিতীয় হচ্ছে 6A, আপনারা কোনো এনআরআই, উনি দেশের বাইরে থাকেন, উনি এখান থেকে ফিল আপ করতে পারেন। ফর্ম নাম্বার 7, উনি এখান থেকে বাদ যেতে পারেন, কোনো ব্যক্তি ইলেকটোরাল রোল থেকে ডিলিট হতে পারে। ফর্ম নাম্বার 8, এখান থেকে আপনি স্থান পরিবর্তন, ছবি, নাম সব কিছু পরিবর্তন করতে পারেন। তারপরে 6Bতে এসে আধারের সাথে লিঙ্ক করাতে পারেন। আপনি ভোটার আই কার্ড ডাউনলোড করতে পারেন। আপনার ভোটার আই কার্ড এখনও হয়নি, আপনি এক্সিস্টিং আছেন কি না বা আপনার লিস্টে নাম আছে কি না আপনারা এখান থেকে চেক করতে পারেন। আচ্ছা, তা বলে রাখি, ফর্ম 8টা আমরা এখন দেখাবো, সেই জন্য সরাসরি আমি ফর্ম 8-এ চলে আসছি। ফর্ম 8-এ ক্লিক করার পরে আপনার এখানে সামনে ওপেন হয়ে যাবে নিউ পেজ। নিউ পেজেতে দেখাবে যে সেলফ আর আদার ইলেক্টর, আপনি নিজের করবেন না অন্য কারো করবেন। যদি অন্য কারো করেন তাহলে আদার সিলেক্ট করবেন। ওই ব্যক্তির এখানে ভোটার আই কার্ড নাম্বারটি দেবেন। ভোটার আই কার্ড নাম্বারটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওনার একটা প্রাথমিক পরিচিতি এখানে চলে আসবে। তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে 4টে অপশান দেখাবে। এই 4টে অপশানের মধ্যে আপনার আছে শিফটিং অফ রেসিডেন্স, যেটা আমরা এখন করব। দ্বিতীয় হচ্ছে কারেকশান ইন এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল, আপনি নাম, ছবি, এ সমস্ত জেন্ডার, বয়স পরিবর্তন করতে চাইলে এখান থেকে, মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে এখান থেকে করতে পারেন। তারপরে হচ্ছে আপনি পিভিসি ভোটার আই কার্ড অর্ডার করার জন্য এখানে ক্লিক করতে পারেন। তারপরে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ এ পার্সন উইথ ডিসেবিলিটি, আপনি বিকলাঙ্গ, ডিসেবিলিটি কোনো সার্টিফিকেট থাকলে আপনি এখান থেকে আপডেট করতে পারেন। তো আমি এখানে ঠিকানা পরিবর্তন করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার সামনে আরও দুটো অপশান ওপেন হয়ে যাবে। এখানে আপনি উইদিন অ্যাসেম্বলি বা আউটসাইড অফ অ্যাসেম্বলি, তো আমি এখানে উইদিন অ্যাসেম্বলি করব, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি প্রথমে এখানে ক্লিক করার আগে আগে আপনারা দেখে নেবেন যে ওনার ঠিকানাটা কোথায় আছে। ঠিক আছে, যে আগের যে ঠিকানা ওনার যে অ্যাসেম্বলি সেটা ওখানে আছে কি না সেটা আগে দেখে নেবেন। তারপরে গিয়ে আপনি ওখানে ক্লিক করবেন, নাহলে পুনরায় আপনাকে ব্যাকে আসতে হবে। তো এখানে উনি অ্যাসেম্বলির ভিতরেই থাকবেন, তো ওনার এখানে উইদিন অ্যাসেম্বলি ক্লিক করব, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তো ওকে বাটনে ক্লিক করার পরে আমি দেখে নিচ্ছি, হ্যাঁ ওনার ঠিকই আছে, উনি উইদিন অ্যাসেম্বলির মধ্যেই পরিবর্তন করবেন। তো নিচের দিকে স্ক্রল করে আসতে থাকবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে ওই ব্যক্তির নাম এবং এপিক নাম্বার এখানে সেভ হয়ে যাবে। এগুলো ম্যান্ডেটরি নয়, যে সমস্ত রেড সিগন্যালগুলো আছে এগুলো ম্যান্ডেটরি নয়, সেহেতু আমি নেক্সট অপশানে ক্লিক করে চলে আসব। তো এখানে আমার সামনে দেখাচ্ছে যে শিফটিং রেসিডেন্সি, অলরেডি আমি আগে এটা ক্লিক করেছি, তো এগুলো এনেবেল হয়ে আছে, এগুলো আমরা কিছু করতে পারবো না। তো ওই ব্যক্তির যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে সম্পূর্ণ টাইপ করবেন। প্রথমে ওই ব্যক্তির বাড়ির নাম্বার, যদি নাম্বার না থাকে নীল লেখার পরে ওই ব্যক্তির পাড়া বা মহল্লা বা রোড, ওই ব্যক্তির টাউন, ভিলেজ মানে ভিলেজ, টাউন, সিটি, যেটা আধার কার্ডে আপনি দেখবেন ভিটিসি বলে লেখা আছে, সেটা এখানে টাইপ করবেন। তারপরে
দ্বিতীয় এখানে আপনার এই যেগুলো টাইপ করবেন স্যার বাংলাগুলো এখানে চলে আসবে। তারপরে আপনার পোস্ট অফিস, আপনার পিনকোড, তহসিল, তালুকা, মন্ডল, আপনি এখানে তহসিল তালুকা যে কোনো একটা আপনার থানার নাম এখানে লিখে দেবেন, সেটা এখানে বাংলায় চলে আসবে। স্টেট তো অলরেডি সিলেক্ট আছেই, তারপরে ডিস্ট্রিক্ট কোনটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি এখানে সিলেক্ট করার পরে তারপরে আপনি কোন ডকুমেন্টটা এখানে সাবমিট করবেন সেটা এখানে দেখাচ্ছে, ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল ফর দ্যাট অ্যাড্রেস অ্যাটলিস্ট 1 ইয়ার, যেন 1 বছরের ভিতরে হয় আপনার ওই অ্যাড্রেস প্রুফটা। তারপরে আধার কার্ড, তারপরে কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজ শিডিউল্ড ব্যাঙ্ক, পোস্ট অফিস, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড ওনিং রেকর্ড ইনক্লুডিং কিষান ভাই, রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড ইন কেস অফ টেনেন্ট, রেজিস্টার্ড সেল ডিড ইন কেস অফ ওন হাউস, এনি আদার ডকুমেন্টস। তো এখানে আমি হয়তো ইলেকট্রিসিটি বিল বা আধার কার্ড দিয়ে করতে পারি। তো যে কোনো আপনি আপনার যে কাগজটি থাকবে এই কটা কাগজের ভিতরেই আপনাকে দিতে হবে, বা এনি আদার্স যদি কোনো থাকে সেটা এখানে টাইপ করার পরে এখানে আপনাকে সেই ডকুমেন্টের নামটা এখানে দিতে হবে, যে এনি আদার ডকুমেন্টের নামটা কি, দিয়ে সেটা এখানে 2 MBর ভিতরে জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করবেন। তো আমি ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আপনি যখন এখানে ইংরেজি টাইপ করবেন দেখবেন নিচে অলরেডি বাংলা নিজে থেকে লেখা চলে আসবে। তারপরে আপনার টাউন ভিলেজের নামটা দিয়ে দেবেন। সেই টাউন ভিলেজের নামটা এখানে আপনার যেটা হবে সেটা টাইপ করবেন, যেটা আমার এখানে আমি লিখছি। বড় ক্যাপস লক অন, বড় ছোট এগুলো দেখে নেবেন, বানানগুলো দেখে নেবেন যাতে ভুল না হয়, ঠিক আছে। পোস্ট অফিস যেটা সেখানে আপনার এখানকার পোস্ট অফিস সেটা দিয়ে দেবেন। পিনকোড আপনার যে পিনকোড সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার যে থানা সেই থানার নামটা এখানে দিয়ে দেবেন। আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে দেওয়ার পরে আমি এখানে আমার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা এখানে আমি দেওয়ার পরে সেটা আমি এখানে চুজ ফাইল আমি অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পরে ওই যে ব্যক্তির করছি সেই ব্যক্তির পিডিএফ ফাইলটা এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করব, দিয়ে এখানে আপনার চলে আসবে, দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি কোথা থেকে এটা অ্যাপ্লাই করছেন সেই এলাকার নামটা দিয়ে দেবেন। নামটা দেওয়ার পরে আপনি আপনার নামটা সঠিকভাবে লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্যাপচা কোড অপশানটি, ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করবেন। ক্যাপচা কোডটি ঠিকভাবে টাইপ করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা একটা ওভারভিউ আপনাদেরকে দেখাবে, যে আপনি শিফটিং অ্যান্ড রেসিডেন্সের জন্য চেঞ্জ করেছেন, আপনি কোন ঠিকানায় পরিবর্তন করতে চাইছেন আপনার ভোটার আই কার্ডটা, সেটা একটা প্রিভিউ দেখিয়ে দেবে, যে আপনি আপনার নাম আগে এবং আপনার যে ডিটেলসটি সেখানে এখানে পরিবর্তনের জন্য হয়ে যাবে। তো এই ফর্মটি আপনারা রেখে দেবেন, এবং এখানে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি রেখে দেবেন। তাহলে পরবর্তী আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এটা সাবমিট করলে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আসবে। তো আমি এখানে দেখছি এখানে পরিবর্তন করার কিছু নেই, আমি যা লিখেছি যা টাইপ করেছি সঠিক টাইপ করেছি। তো সেহেতু আপনি এখানে ডাইরেক্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার আগে আপনার আবার জিজ্ঞাসা করবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, তখন আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট তৈরি হয়ে যাবে। এই অ্যাকনোলেজমেন্টটা আপনি সেভ করে নেবেন পিডিএফ আকারে, তাতে আপনার কি হবে স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করতে পারবেন, সেই জন্য আপনি আপনার ফোল্ডারে সেভ করে নেবেন। ফোল্ডারে সেভ করে নেওয়ার পরে আপনি এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনার ফাইলে রেখে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে খুব হেল্পফুল মনে হয় আপনারা অবশ্যই নিজেরা এটা করতে পারেন বাড়িতে বসে, বা আপনার অন্য কারো করে দিতে পারেন। তো তথা এরকম নতুনত্ব ভিডিও এবং নতুনত্ব ইনফরমেশান পেতে অবশ্যই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।